ইরানের পরমাণু প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করার লক্ষ্যে দেশটিতে হামলা চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ইসরায়েলের দূত ইয়েশিয়েল লেইটার। আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই লক্ষ্য পূরণ হবে বলেও আশা করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লেইটার বলেন, আমরা ইরানের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধের মধ্যে আছি, তবে আমাদের যুদ্ধ ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে, ইরানের মানুষের সঙ্গে নয়। আমাদের লক্ষ্য একটাই, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে বিরত রাখা। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ব্যাপারে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে সিএনএনকে ইয়েশিয়েল লেইটার বলেন, আমাদের হিসেব বলছে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আমরা ইরানের পরমাণু প্রকল্প সম্পূর্ণ ধ্বংস করে ফেলতে পারব। মধ্যপ্রাচ্য ও বিশ্ববাসীর মঙ্গলের জন্য এটা আমাদের করতেই হবে। ইসরায়েল ইরানের পারমাণবিক শক্তিকে ধ্বংস করেছে এবং বিমান হামলার মাধ্যমে সামরিক নেতৃত্বকে ভেঙে দিয়েছে। ফলে একেবারে দুর্বল অবস্থায় পড়া তেহরানের কাছে এখন প্রতিশোধ নেওয়ার কিছু সীমিত উপায় ছাড়া আর কিছুই নেই। সীমিত এই উপায়ের মধ্যে একটি হচ্ছে সরাসরি যুদ্ধ, যার জন্য ইরান প্রস্তুত নয় এবং যেখানে তাদের জয়ের সম্ভাবনা খুবই কম। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ইসরায়েল বহু বছর ধরে পরিকল্পনা করে আসছে। এই প্রস্তুতির মধ্যে ছিল ইরানের ভেতরে একটি গোপন ড্রোন ঘাঁটি স্থাপন, নির্ভুল অস্ত্র ব্যবস্থাপনা তৈরি এবং গোপনে ইরানের ভেতরে ইসরায়েলের কমান্ডো বাহিনী মোতায়েন করা। অপারেশন রাইজিং লায়ন নামে পরিচিত ইসরায়েলের এই অভিযান ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এবং গোয়েন্দা সংস্থা মোসাদের মধ্যকার একটি সুচিন্তিত সমন্বয়ের ফল। ইসরায়েলি কর্মকর্তারা জানান, মোসাদ তেহরানের কাছাকাছি একটি গোপন ড্রোন ঘাঁটি স্থাপন করে। টাইমস অফ ইসরায়েল জানায়, এই ড্রোনগুলো ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে নিশানা করে প্রতিরোধ করে। এছাড়া ছদ্মবেশী যানবাহন ব্যবহার করে ইরানে ইসরায়েল অস্ত্র পাচার করে। এই অস্ত্রগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে, যার ফলে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের আকাশ সীমায় বাধাহীনভাবে প্রবেশ করতে পারে। শনিবার সকালে মোসাদ ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলার ভিডিও প্রকাশ করে। এই গোপন অভিযানের অংশ হিসেবে মধ্য ইরানে বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ঘাঁটির কাছে মোসাদ কমান্ডোরা নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র স্থাপন করে। নিরাপত্তা কর্মকর্তারা এই পুরো অভিযানকে বর্ণনা করেছেন উদ্ভাবনী ও উন্নত কৌশল, সাহসী পরিকল্পনা এবং আধুনিক প্রযুক্তির নিখুঁত ব্যবহার, যেখানে ইসরায়েলের অভিজাত বাহিনী এবং ইরানের অভ্যন্তরে মোতায়েন গোপন এজেন্টদের সমন্বয়ে কাজ করা হয়েছে। এর ফলে ইরানি গোয়েন্দাদের নজর এড়ানো সম্ভব হয়েছে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।